আসসালামু আলাইকুম। হঠাৎ করে আজকে ক্যামেরার সামনে আসলাম। আসলে আমি কথা বলতে অভ্যস্ত না। তা আমি নতুন, আমি ভুলভ্রান্তি হলে আমি আপনাদের কাছ থেকে শিখবো, জানবো। আর আমি যেটা জানি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজ কিছু বাস্তবতার গল্প বলবো। আমি ১.৫ বছর হলো সৌদি আরবে আসছি। এখানের এই অভিজ্ঞতার বাস্তবে কিছুটা হলেও শিখতে পারছি। তো শিখার আলোকে আমাদের সবারই একটা স্বপ্ন থাকে, বিদেশে যাব, উন্নত জীবন করব, টাকা কামাবো, পরিবারে হাসি ফুটাবো। কিন্তু কেউ কি আপনাকে বলেছে যে সেই স্বপ্নের পিছনে কতটা অন্ধকার লুকিয়ে আছে? আপনাদের মতো আমিও ১.৫ বছর আগে স্বপ্ন নিয়ে এই সৌদি আরবে আসছিলাম। কিন্তু আসার পর খুব দ্রুতই বুঝে গেলাম বিদেশ আসা সহজ, কিন্তু টিকে থাকাটা খুবই কঠিন। একটা যুদ্ধের মতো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অচেনা মানুষ না, যে পরিচিত মানুষ যাকে বিশ্বাস করছিলেন সেটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। ভাই, কোনো সমস্যা হবে না, ভালো বেতন, ভালো কাজ, এই কথাগুলি আপনার জীবনের সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়াবে। দেশে আমরা একটা জিনিস কিনলেও যেটা রসিদ রাখি, দলিল করি, স্ট্যাম্প করি, কিন্তু বিদেশের মতো একটা বড় সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্তে কোনো আমরা চুক্তিপত্র করি না, কোনো লিখিত করি না, শুধু একটু আশা বিদেশে যাব। এক দালাল আর এক দালাল, তার উপরে আর এক দালাল, সমস্যা সবাই অদৃশ্য, দোষ কার দিবেন তখন? ৩ মাসের ভিসা নিয়ে আসছেন, একটা রুমে প্রতিদিন একই কথা, আজ কাজ হবে, কাল কাজ হবে, দিন শেষে দিন চলে যাবে, হয়তো কাজও পাবেন, যে কাজ আপনার কল্পনার বাইরে, যেটা আপনি স্বপ্ন করছিলেন সেটা মতো না, আপনার কাজ করা সম্ভব না। তারপরে একদিন বলা হলো কাজ নেই, চলে যান। ২ মাস কাজ করবেন, ওখান থেকে আপনাকে বিদায় করে দিবে। দালালের ওখানে আসবেন, দালাল যে ভাই আমি তোমাকে কাজ দিয়েছি, এখন তুমি কাজ করতে পারো না, এটিকে আমি বুঝবো? তে একদিকে আরেকদিকে জমি বিক্রি করে আসছেন, স্ত্রী, সন্তান, বাবা মা সবাই তাকিয়ে আছে আপনার দিকে। একটা ছোটো রুমে ভাবতেছেন কি করব এখন, বিদেশ মানি টাকা। এই ধারণা সবচেয়ে বড় ভুল। এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করে একটা সুযোগের জন্য, একটা কাজের জন্য। কেউ মাসের পর মাস শুধু অপেক্ষা করে। তাই বলছে, আপনি যদি বিদেশে আসার পরিকল্পনা করেন, একটু থামুন, একটু খুঁজুন, একটু যাচাই বাছাই করুন, কত টাকা বেতন, কি কাজ, কাগজপত্র ঠিক আছে না, সব কিছু নিশ্চিত না হয়ে এক পাও এগোবেন না। কারণ একটা ভুল আপনার পুরো জীবনটাকে ধ্বংস করে দিবে। বিদেশে সফলতা আছে, কিন্তু সেটা অনেক পরিশ্রম, ধৈর্য, সঠিক তথ্য, কিছুটা ভাগ্যের মাধ্যম। আমি শুধু আজকে আপনাদের এই কথাগুলো বলার জন্য আমি লাইভে আসছি। তো আমি আমার জীবনের গল্প